করতে হলে সকলের নিয়তকে সহি থাকতে হবে, একমাত্র আল্লাহর জন্য থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়তকে যেমন সহি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে নেননি কিন্তু দুম্বার ব্যবস্থা করে দিয়েছেন। সহি শুদ্ধভাবে আমাদের নিয়তকে সহি করতে হবে, শুদ্ধ করতে হবে, তাহলে আমাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কোরবানি 3টা ভাগে ভাগ করতে হবে, এটা আমরা সকলে জানি, কিন্তু কোরবানির গোশত 3 ভাগ করা হয়, মাথাটা 3 ভাগ করা হয় না, পাগুলি 3 ভাগ করা হয় না, এরপরে চামড়া 3 ভাগ করা হয় না, ঠিক না? 3 ভাগ করছেন কোনোদিন? চামড়া করেননি, চামড়া কোনোদিন 3 ভাগ করেননি ভাইরা আমার। আমি ছোট থাকতে দেখিনি, ছোটকাল থেকে এই পর্যন্ত আমি দেখিনি চামড়া যে 3 ভাগ করতে হবে, এটাও আপনারা কোনোদিন দেখেননি। আজকে আমি বলে গেলাম অবশ্যই অবশ্যই চামড়াকেও 3 ভাগ করতে হবে। আর এই চামড়া আপনারা বিক্রি করতে পারবেন না, এই চামড়া আপনারা বিক্রি করতে পারবেন না, আপনারা এই চামড়া বিক্রি করার কোনো অধিকার রাখেন না। তাহলে কি করতে হবে? এই চামড়াকে 3 ভাগ করতে হবে। 3 ভাগ কেমনে করবেন? এই চামড়া 3 ভাগের পক্ষ থেকে ফকির মিসকিনকে দান করে দিতে হবে। চামড়া আপনাদেরকে ধরা যাবে না। যদি চামড়া আপনারা ধরেন, নেন, বিক্রি করেন, তাহলে আপনাদের কোরবানি বাতিল হয়ে যাবে। আল্লাহ রাসূলের হাদিস, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। কথা বুঝে আসছে? এগুলি হচ্ছে আমাদেরকে মানতে হবে। সচরাচর দেখা যায় এই কথাগুলি বলা হয় যখন গরু জবাই করে, তখন দেখেন যে এই 4 জনে 4টা পা নিয়ে চলে গেছে, 4 জনে 4টা পা নিয়ে চলে গেছে। কেন? এটা কেন হবে? এটা করা যাবে না। এটা আমার মুখের কথা না, শরীয়তের কথা, ইসলামের কথা, কোরআন হাদিসের কথা। মানতে হবে আমাদের, মুসলমান হলে আমাদেরকে মানতে হবে। চামড়া ফকির মিসকিনকে দান করে দিতে হবে, এটা আমরা বিক্রি করতে পারবো না। ফকির মিসকিনকে দেওয়ার পরে ওরা যদি বিক্রি করে কিছু করতে পারে, দিলে আলহামদুলিল্লাহ। আর 3 ভাগের কথা কেন বললাম? চামড়া 3 ভাগ করে আপনি যদি চামড়া দিয়ে কিছু তৈরি করে সেটার উপরে থাকতে পারেন, বসতে পারেন, আলহামদুলিল্লাহ, সেটা করতে পারবেন। কিন্তু এই চামড়া বিক্রি করতে পারবেন না, ইসলামে এর বিধান নেই। এরপরে চামড়া যদি আপনি খাইতে চান, মুরগির চামড়া খান না আপনারা? না, খান না। মুরগির চামড়া কোনোদিন খান নাই? এরপরে হাঁসের চামড়া খান নাই? হাঁসের চামড়া যদি খাওয়া যায়, মুরগির চামড়া যদি খাওয়া যায়, তাহলে গরুরও চামড়া খাওয়া যায়। খান নাই তো কখনো? কি ভাই, খাইছেন নাকি? কখনো খান নাই? নতুন কথা, এগুলো নতুন কথা না, এগুলো ভাটা পড়ে আছে, এগুলো আলোচনা করা হয় না। সুতরাং ভাইরা আমার, চামড়া যদি আপনারা খাইতে চান তাহলে খাইতে পারবেন। 3 ভাগ করতে হবে ওই চামড়া। ফকির মিসকিন, অসহায়, গরিব, নিজের এবং আত্মীয় স্বজন 3টা ভাগ করতে হবে। এই চামড়া খাবারের প্রক্রিয়া লাগবে। আপনি তো হাঁকাও খেতে পারবেন না। এই চামড়া খাইতে গেলে মেশিনে ছাঁচতে হবে। সেই মেশিন আমাদের তো নাই, এটা বিদেশে আছে, সৌদি আরবে আছে, মক্কাতুল মুকাররমে আছে, এরপরে আরো বড় বড় রাষ্ট্রের মধ্যে আছে। চামড়া সুন্দরভাবে এটাকে পরিষ্কার করার জন্য, পশমগুলি পরিষ্কার করার জন্য মেশিন আছে, মেশিন। এই মেশিনে পরিষ্কার করার পরে তারপরে আপনারা খাইতে পারবেন। এটা চামড়ার কথা বললাম, ঠিক কিনা? এরপরে ভুঁড়ি, এই ভুঁড়ি আছে না, ভুঁড়ি, এই ভুঁড়ি আপনারা খান না? না খান। এই ভুঁড়িকে 3 ভাগ করতে হবে, এই ভুঁড়িকেও 3 ভাগ করতে হবে। ভুঁড়ি অন্য একজন মহিলাকে দিয়ে দিলেন, আর সে পরিষ্কার করে নিয়ে আসে আপনাদের 7 জনকে 7 ভাগ দিয়ে দিল, এটা ঠিক হবে না। এটাও 3 ভাগ করতে হবে। আর যাকে দিয়ে ভুঁড়ি পরিষ্কার করাবেন, তাকে আপনারা 7 জন মিলিয়ে 7 জনের ব্যক্তিগত পক্ষ থেকে একটু গোশত দিয়ে দিলেন, অসুবিধা কি? ঠিক কিনা? দিলে অসুবিধা আছে? অসুবিধা নেই। কিন্তু পারিশ্রমিক হিসাবে আপনি এই ভুঁড়ির স্থান থেকে ভুঁড়ি কেটে যে আপনি দিয়ে দেবেন, এটা আপনার জায়েজ হবে না, আপনাকে ব্যক্তিগতভাবে দিতে হবে। আর ভুঁড়ি পরিষ্কার যদি আপনি নিজে করতে পারেন আলহামদুলিল্লাহ। কিন্তু ভাগ করতে হবে 3টা, কথা একটাই। গোশত যেমন 3 ভাগ করতে হবে, গরুর চামড়া 3 ভাগ করতে হবে, এরপরে ভুঁড়ি 3 ভাগ করতে হবে, মাথা 3 ভাগ করতে হবে, পাগুলো যে রয়েছে, খুর রয়েছে, এগুলো সব 3 ভাগ করতে হবে। 3 ভাগ করার পরে তারপরে আপনার যে চামড়াটি রয়েছে, এই চামড়াটি যদি আপনারা 3 ভাগ না করেন, তাহলে ওটা তো অবশ্যই আমাদেরকে দান করতে হবে, সাদকা করতে হবে, ফকির মিসকিনদেরকে দান করতে হবে। ফকির মিসকিনদেরকে দান করে দেবেন, তারা যদি বিক্রি করে নেয় তাহলে আমাদেরও জায়েজ হবে, তাদেরও জায়েজ হবে। কিন্তু যারা আমরা কোরবানি করব, তাদের জন্য এই চামড়া বিক্রি করায় তাদের জন্য জায়েজ নাই। যদি বিক্রি করে, কথা হলো যদি
এই যারা কোরবানি দিচ্ছে তারা যদি এই কোরবানির চামড়া বিক্রি করে তাহলে তাদের কোরবানি বাতিল হয়ে যাবে, আল্লাহ রাসূলের হাদিস। সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে তাকসিম করার জন্য বলেছেন, যেভাবে কোরবানির নিয়ম বাতলিয়ে দিয়েছেন, যেভাবে শরীয়ত বাতলিয়ে দিয়েছেন, সেই শরীয়ত মোতাবেক আমাদেরকে জীবন যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেছেন, মান যাবাহা ক্বাবলা সালাতি, যে ব্যক্তি ঈদের মাঠের নামাজের আগে কোরবানি করবে। ভাই গুরুত্বপূর্ণ কথা বলতেছে, শোনেন না কেন? মাঠের নামাজের আগে যে ব্যক্তি কোরবানি করবে তার এটি কোরবানি হবে না, তার হবে এটি গোশত খাওয়া। তার এটি কোরবানির নামে জব হবে না। সে ইচ্ছা করলে গোশত খাইতে পারবে, দান করতে পারবে, খয়রাত করতে পারবে, সদকা দিতে পারবে, কিন্তু এটি কোরবানির নামে কোরবানি হবে না। কথা বুঝে আসছে? ক্লিয়ার? 2 নম্বর হলো ফাইন্নামা যাবাহা লিনাফসিহি, তার নিজের জন্য সে কোরবানি এটা জবাই করলো, কোরবানি হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিন, ও নবী আপনি এই দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, মান যাবাহা বা'দা সালাতি, যে ব্যক্তি নামাজের পরে কোরবানি করবে, আর সেই কোরবানি করবে, গরু জবাই করবে বা ভেড়া জবাই করবে, দুম্বা জবাই করবে, সেটাই হবে উত্তম কোরবানি। ওয়া আসওয়াবা সুন্নাতাল মুসলিমিন, এটা হচ্ছে মুসলমানদের রীতিনীতি, এটা মুসলমানদের রীতিনীতি। আপনি এই কোরবানির গরু কিনছেন বিদায় যে আপনি আগে ভাগে জবাই করবেন, এটা ইসলামী শরীয়তের মধ্যে নাই। আপনি আগে ভাগে জবাই করতে পারেন, কিন্তু সেটা আপনার কি হবে না, সেটা কোরবানির মধ্যে ধরা পড়বে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরবানির পশুকে কোথায় কোরবানি করবেন, আল্লাহ রাসূল সেই কথাও বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াসবাহু ওয়া ইয়ানহারু বিল মুসাল্লা, যে স্থানের মধ্যে আমরা কোরবানি করব সেই স্থানটি হচ্ছে যে জায়গায় আমরা নামাজ আদায় করি। আমরা মাঠে নামাজ আদায় করি না? কোথায় নামাজ আদায় করি? ঈদের নামাজ মাঠে আদায় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশুকে মাঠে নিয়ে গিয়ে এক জায়গায় এক সাইডে বেঁধে রেখে নামাজ আদায় করেছেন, নামাজের পরে কোরবানি করেছেন। এখন তো আমরা সেটা করি না, আমরা সকলে বারে বারে কোরবানি করি, ঠিক কিনা? আর এই কোরবানি যে করে অনেকে দোয়া কালামও জানে না। কথা বোঝেন নাই? ইমাম সাহেবকে দিয়ে কোরবানি করলে হয়তোবা কিছু হাদিয়া তোফা দেওয়া লাগবে, এইটা হয়তোবা অনেকেই মনে করে যে ইমাম সাহেব কেন পায়, আমরা যদি পাইতে অসুবিধা কি, আমরা যদি কোরবানি করতে পারি অসুবিধা কি? আরে ভাই, কোরবানি তো সবাই করতে পারে, কিন্তু কোরবানির কিছু নিয়ম কারণ আছে। আপনি কোরবানি করতে পারেন, জব করতে পারেন, এটা আমিও জানি, কিন্তু এটার কিছু নিয়ম কারণ আছে। আছে না? দোয়া দরুদ আছে না? দোয়া কালাম আছে না? না থাকলে তাহলে ইসলামী শরীয়ত আসলো কেন? অবশ্যই দোয়া দরুদ আছে, অবশ্যই এটা নিয়ম কারণ আছে। আপনি জব করলেন, যখন জব করলেন ইচ্ছা করে জব করলেন, সামনের দিকে মারলেন আর মারলেন, এটার তো জব করার একটা কিছু নিয়ম আছে ভাই। এই নিয়ম জানতে হবে, জানার পরে দোয়া কালাম মুখস্থ করতে হবে, তারপরে আপনার এই গোশতটি খাওয়া এবং যারা আপনার সাথে কোরবানি করতেছে এটা সকলের জন্য হালাল হয়ে যাবে, সকলের জন্য সহি হয়ে যাবে, সকলের জন্য দুরুস্ত হয়ে যাবে, কারো কোনো অসুবিধা থাকবে না। এই কোরবানি অবশ্যই আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করতে হবে, ইসলামী শরীয়ত মোতাবেক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিসে নিয়ম অনুসারে কোরবানিকে ঠিক ঠিক সময়ে আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আল্লাহ। করতে হলে সকলের নিয়তকে সহি থাকতে হবে, একমাত্র আল্লাহর জন্য থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়তকে যেমন সহি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে নেননি, কিন্তু দুম্বার ব্যবস্থা করে দিয়েছেন। সহি শুদ্ধভাবে আমাদের নিয়তকে সহি করতে হবে, শুদ্ধ করতে হবে, তাহলে আমাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কোরবানির 3টা ভাগে ভাগ করতে হবে, এটা আমরা সকলে জানি, কিন্তু কোরবানির গোশত 3 ভাগ করা হয়, মাথাটা 3 ভাগ করা হয় না, পাগুলি 3 ভাগ করা হয় না, এরপরে চামড়া 3 ভাগ করা হয় না, ঠিক না? 3 ভাগ করছেন কোনোদিন? চামড়া করেননি, চামড়া কোনোদিন 3 ভাগ করেননি ভাইরা আমার। আমি ছোট থাকতে দেখিনি, ছোটকাল থেকে এই পর্যন্ত আমি দেখিনি চামড়া যে 3 ভাগ করতে হবে, এটাও আপনারা কোনোদিন দেখেননি। আজকে আমি বলে গেলাম অবশ্যই অবশ্যই চামড়াকেও 3 ভাগ করতে হবে। আর এই চামড়া আপনারা বিক্রি করতে পারবেন না, এই চামড়া আপনারা বিক্রি করতে পারবেন না, আপনারা এই চামড়া বিক্রি করার কোনো অধিকার রাখেন না। তাহলে কি করতে হবে? এই চামড়াকে 3 ভাগ করতে হবে। 3 ভাগ কি আপনি করবেন? এই চামড়া 3 ভাগের পক্ষ থেকে ফকির মিসকিনকে দান করে দিতে হবে। চামড়া আপনাদেরকে ধরা যাবে না,
যদি চামড়া আপনারা ধরেন নেন বিক্রি করেন তাহলে আপনাদের কোরবানি বাতিল হয়ে যাবে। আল্লাহ রাসূলের হাদিস, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। কথা বুঝে আসছে? এগুলি হচ্ছে আমাদেরকে মানতে হবে। সচরাচর দেখা যায় এই কথাগুলি বলা হয় যখন গরু জবাই করে, তখন দেখেন যে এই 4 জনে 4টে পা নিয়ে চলে গেছে, 4 জনে 4টে পা নিয়ে চলে গেছে। কেন? এটা কেন হবে? এটা করা যাবে না। এটা আমার মুখের কথা না, শরীয়তের কথা, ইসলামের কথা, কোরআন হাদিসের কথা। মানতে হবে আমাদের। মুসলমান হলে আমাদেরকে মানতে হবে। চামড়া ফকির মিসকিনকে দান করে দিতে হবে। এটা আমরা বিক্রি করতে পারবো না। ফকির মিসকিনকে দেওয়ার পরে ওরা যদি বিক্রি করে কিছু করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ। আর 3 ভাগের কথা কেন বললাম? চামড়া 3 ভাগ করে আপনি যদি চামড়া দিয়ে কিছু তৈরি করে সেটার উপরে থাকতে পারেন, বসতে পারেন, আলহামদুলিল্লাহ সেটা করতে পারবেন। কিন্তু এই চামড়া বিক্রি করতে পারবেন না, ইসলামে এর বিধান নেই। এরপরে চামড়া যদি আপনি খাইতে চান, মুরগির চামড়া খান না আপনারা? না, খান না। মুরগির চামড়া কোনোদিন খান নাই? এরপরে হাঁসের চামড়া খান নাই? হাঁসের চামড়া যদি খাওয়া যায়, মুরগির চামড়া যদি খাওয়া যায়, তাহলে গরুরও চামড়া খাওয়া যায়। খান নাই তো কখনো?